আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের আরেকটি নতুন ক্লাসে। আজ আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদের 3টা পাঠের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। পাঠ একটা হলো মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব, আর একটা পাঠ হলো তাওহীদ, আর একটা পাঠ হলো আল্লাহ তাআলার পরিচয়। এই 3টা পাঠে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসছে, তোমাদের পরীক্ষার জন্যও প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সামনে প্রথম প্রশ্ন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের খুব পরিচিত একটি ছোট্ট সূরা, তার 3 নম্বর আয়াত এটা। তিনি কারো জন্মদাতা নন, অর্থ কি? তিনি কারো জন্মদাতা নন এবং তারও কোনো জন্মদাতা নেই। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। তিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি। অর্থগুলো কাছাকাছি, কিন্তু কোনটা সঠিক? সঠিক অর্থ হলো গ নম্বরে, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। মানবিক মূল্যবোধ বিকাশে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? রিসালাত, আখেরাত, আকাইদ নাকি ঈমান? মানবিক মূল্যবোধ বিকাশে মূলত ঈমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাওহীদ শব্দের অর্থ কি? আনুগত্য, আত্মসমর্পণ, একত্ববাদ নাকি বিশ্বাস? আমরা জানি তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। কোনো কিছু তার সাদৃশ্য নয়, লাইসা কামিসলিহি শাই, বাণীটি দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে? ঈমানের, ইসলামের, রিসালাতের নাকি তাওহীদের? এই বাণী দ্বারা মূলত তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে যে আল্লাহর সাদৃশ্য আর কোনো কিছু নেই। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ কিসের উপর প্রতিষ্ঠিত? তাওহীদ, রিসালাত, আসমানি কিতাব নাকি আখেরাত? ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত। নবী রাসূলগণ সারা জীবন মানুষকে কিসের দাওয়াত দিয়েছেন? আল কোরআনের, আল হাদিসের, ইলম শিক্ষার, তাওহীদের? দেখো, নবী রাসূলগণ সারা জীবন কিসের দাওয়াত দিয়েছেন? আমাদের নবী আল কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়েছেন, কিন্তু আল কোরআন আর হাদিস তো অন্য কোনো নবীর সময় ছিল না, সুতরাং এই দুইটা হওয়ার সম্ভাবনা নাই। ইলম শিক্ষার, সব নবী রাসূল ইলম শিক্ষার দাওয়াত দেন নাই। সব নবী রাসূল যেই দাওয়াত দিয়েছেন সেটা হলো ঘ নম্বরে তাওহীদের। দুনিয়াতে যত নবী আসছেন, যত রাসূল আসছেন, সবাই আল্লাহর একত্ববাদের শিক্ষা দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। কিসের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয়? ঈমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, মানব সেবার মাধ্যমে, দিন পালনের মাধ্যমে। মানুষের মর্যাদা নিরূপিত হয় মূলত ঈমানের মাধ্যমে, কারণ ঈমান মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে। মুমিন আল্লাহর নির্দেশাবলী মেনে চলে, জীবনযাপনে, সামাজিক কার্যকলাপে, ইবাদত পালনের ক্ষেত্রে, অর্থনৈতিক কার্যকলাপে। দেখো, সামাজিক কার্যকলাপে যদি আল্লাহর নির্দেশাবলী মানা হয়, অর্থনৈতিক কার্যাবলীতে এবং ইবাদত পালনের ক্ষেত্রে এগুলো সঠিক, কিন্তু কেউ যদি তার জীবনযাপনে আল্লাহর নির্দেশাবলী মেনে চলে, তাহলে সেটা সামাজিক কার্যাবলীতেও ফিট হয়, অর্থনৈতিক কার্যাবলীতেও ফিট হয়, ইবাদত পালনের ক্ষেত্রেও ফিট হয়। তাহলে আমরা দেখছি মুমিন আল্লাহর নির্দেশাবলী মেনে চলে জীবনযাপনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কথা কোথায় বেশি প্রচার করেছেন? এখানে 4টা জায়গার নাম লেখা আছে, মক্কায়, মদিনায়, আরাফাতে নাকি সিরিয়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কথা সবচেয়ে বেশি বলেছেন মক্কায়। মানব জীবনে সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রে কিসের প্রভাব অপরিসীম? তাওহীদ, রিসালাত, আসমানি কিতাব নাকি আখেরাত? মানব জীবনে সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব হলো তাওহীদের। রিসালাত, আসমানি কিতাব, আখেরাত এগুলোরও প্রভাব আছে, কিন্তু বেশি প্রভাব হলো তাওহীদের। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কিসের প্রতি অনুপ্রাণিত হয়? সৎকর্ম, জিহাদ, দান খয়রাত নাকি রাত্রি জাগরণ? সৎকর্ম, জিহাদ, দান খয়রাত, রাত্রি জাগরণ করে ইবাদত করা, এগুলোও সৎকর্ম। আর সৎকর্মটাকে যদি তুমি সঠিক হিসেবে গ্রহণ করো, তাহলে বাকি সবগুলোও হয়ে যাচ্ছে, যেগুলো আংশিক হিসেবে সঠিক ছিল। সৎকর্মকে গ্রহণ করলে পরিপূর্ণ সঠিক হয়। কিসে বিশ্বাস মানুষকে সৎ কাজে উৎসাহিত করে? তাওহীদ, তাকদীর, আখেরাত। এর মধ্যে তাওহীদ আর আখেরাত এই দুইটা জিনিসের বিশ্বাস মানুষকে সৎ কাজে উৎসাহিত করে। তাকদীরে বিশ্বাস মূলত কাউকে সৎ কাজে উৎসাহিত করতে পারে না।
সুতরাং 1 আর 3 সঠিক। আল্লাহ শব্দের প্রতিশব্দ কোনটি? আল্লাহ শব্দের কোনো প্রতিশব্দ নেই, এই বাক্যটাই হুবহু বইয়ে লেখা আছে। আল্লাহ শব্দের কোনো বচন নেই, কোনো লিঙ্গ নেই, কোনো প্রতিশব্দ নেই। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন, তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা কোন সূরার আয়াত? এটা হলো সূরা আল হাদিদের আয়াত। দেখো কোন সূরার আয়াত, কোন কিতাবের হাদিস, এইগুলো কিন্তু অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। এই যে এই জিনিসগুলো আগে যেগুলো আমরা পড়ে আসছি, এগুলো তুমি চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারবে, কিন্তু কোন সূরার আয়াত, কোন কিতাবের হাদিস, এগুলো যদি তোমার মুখস্থ না থাকে তুমি উত্তর দিতে পারবে না। এই জন্য মুখস্থ রাখা দরকার। পরিবেশের অন্যতম উপাদান যা আল্লাহর সৃষ্টি, ভাত, কাপড়, বাসস্থান, দালান ও রাস্তা, আলো, বাতাস ও পানি, বাহ্যিক পরিচ্ছন্নতা ও পবিত্রতা। দেখো পরিবেশের অন্যতম উপাদান যা আল্লাহর সৃষ্টি, আমরা দুই চোখে যা দেখি আর না দেখি, আল্লাহ ব্যতীত সবই তো আল্লাহর সৃষ্টি। তিনিই একমাত্র খালিক, সৃষ্টিকর্তা, আর সবই মাখলুক, সৃষ্টি। কিন্তু অন্যতম উপাদান যা আল্লাহর সৃষ্টি, যেখানে অন্য কারো হাত নাই, এটা হলো আলো, বাতাস আর পানি। লাইসা কামিসলিহি শাই আয়াতটিতে মহান আল্লাহ কি খণ্ডন করেছেন? নাস্তিকের ধারণা, শিরকের ধারণা, কুফুরের ধারণা, নিফাকের ধারণা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত শিরকের ধারণা খণ্ডন করেছেন, কারণ লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার সাদৃশ্য নয়। এখানে আল্লাহর সাথে কোনো সাদৃশ্য করা যায় না, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা করা যায় না, আল্লাহ এটি বুঝিয়েছেন। আর আল্লাহর সাথে তুলনা করা মানে শিরিক। আল্লাহ এখানে শিরকের ধারণাকে খণ্ডন করেছেন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো কিছুর সাদৃশ্য হয় না। নিচের উদ্দীপকটি পড়ে 75 ও 76 নং প্রশ্নের উত্তর দাও। এক মধ্যবয়সী মহিলা শিশু সন্তানকে নিয়ে বাসে করে যাচ্ছিলেন। হঠাৎ একটি দুর্ঘটনায় পতিত হয়ে উক্ত মহিলা মৃত্যুবরণ করেন, কিন্তু কোলের শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়। তা দেখে লোকে বলে, রাখে আল্লাহ মারে কে? মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, দুর্ঘটনায় মা মারা গেছেন, কিন্তু ওই দুর্ঘটনা মাকে মৃত্যু দিলেও শিশু সন্তান মারা যায় নাই। এরপরে লোকে বলছে, রাখে আল্লাহ মারে কে? প্রশ্ন হলো, উক্ত লোকদের বক্তব্য যে রাখে আল্লাহ মারে কে, কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? তাওহীদ, মুজিজা, কেরামত নাকি শাফাত? এখানে তাওহীদ প্রকাশ পেয়েছে, যে এক আল্লাহ আছেন, তিনি যদি কাউকে বাঁচায় রাখেন তাকে মারার ক্ষমতা কারো নাই, আর তিনি যদি কাউকে মারতে চান তাকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহর প্রতি, মহান স্রষ্টার প্রতি আমাদের বিশ্বাস হলো, তিনি যদি কোনো কিছু করতে চান বাধা দেওয়ার কেউ নাই, আর তিনি যদি কোনো কিছু না করেন তাহলে সারা দুনিয়ার সবাই মিলেও কোনো কিছু করতে পারবে না। এই যে এই ধরনের বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, বিশ্বাসে পূর্ণতা লাভ করে। তাওহীদের বিশ্বাসের ফলে কি পূর্ণতা লাভ করে? রিসালাত, আমানত, ঈমান নাকি নবুয়ত? তাওহীদে বিশ্বাসের ফলে ঈমান পূর্ণতা লাভ করে। তাহলে আমরা ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের 3টা পাঠ নিয়ে এই টাইপের মধ্যে কথা বললাম। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব, তাওহীদ ও আল্লাহ তাআলার পরিচয়। এখানে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিভিন্ন বোর্ডে আসছে, আমরা এমন অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। পরের টাইপ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ ধরে আমাদেরকে যারা দেখছিলে, শুনছিলে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।